যেই সমাজে যেই ইমাম একবার এজিদের পক্ষ নিবেন, লাথি মারবেন, ডাইরেক্ট লাথি মারবেন। বেটা এজিদের পক্ষ নাও, এটা হুসাইনের বাংলাদেশ। এটা কার বাংলাদেশ? বলেন কার বাংলাদেশ? এজিদ মদ খাইতো, জিজ্ঞেস করা হইতো কিরে মদ খাও কেন? সে বলতো মুহাম্মদী শরীয়তে হারাম, ঈসার শরীয়তে জায়েজ। তা আমার নবীর শরীয়ত যেই ব্যক্তি মানে না, এই ব্যক্তি কি মুসলমান? কথা বলেন, এই ব্যক্তি কি মুসলমান? না। এজিদের যোগ্যতা তাদের কাছে। এজিদ 3 বছর ক্ষমতায় ছিল। প্রথম বছর, কোন বছর? প্রথম বছর এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে হত্যা করছেন। শুধু উনাকে হত্যা করেন নাই, 6 মাসের বাচ্চা শিশু আলী আসগরকে পর্যন্ত হত্যা করেছেন। আমার নবী কমপক্ষে 27টা যুদ্ধ করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। একদিনও তো একটা শিশু বাচ্চা হত্যা করে নাই, কারো ফসলে আগুন লাগায় দেয় নাই, কারো মন্দিরে আমার নবী আক্রমণ করে নাই। কারবালার পরে আমার দয়াল নবীর বংশকে হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়া হয়েছে, তাদের পর্দা কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও যদি আপনার মুসলমান বলেন, তাহলে কাফেরকে মদিনায় এজিদ 2য় বছর আক্রমণ করছে। আর দয়াল নবীর মসজিদে নববীর মধ্যে সে আক্রমণ করছে। দয়াল নবী যেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যেই মসজিদে উনি নামাজ আদায় করতেন, দয়াল নবী যেই মসজিদের পাশে ঘুমাইছেন, সেই মসজিদে একটানা 3টা দিন আজান বন্ধ করে দিছে, একামত বন্ধ করে দিছে, নামাজ বন্ধ করে দিছে। বাইতুল মুকাররমের ইমাম সে যদি মদিনা শরীফে গিয়ে আজান বন্ধ করে দেয়, আপনি কি তাকে মুসলমান বলবেন? মুসলমান বলার সুযোগ আছে না। তো বাইতুল মুকাররমের ইমামকে আপনি কাফের বলবেন তখন? এজিদ আপনার বাপ লাগে? এজিদকে কাফের বলেন না কেন? এজিদকে আমার নবীর মসজিদের আজান বন্ধ করে দেয় নাই, ইকামত বন্ধ করে দেয় নাই, নামাজ বন্ধ করে দেয় নাই। এজিদকে কাফের বলেন না কেন? এজিদ আপনার কি লাগে? 3 দিন আজান বন্ধ করে দিল, একামত বন্ধ করে দিল, নামাজ বন্ধ করে দিল। মসজিদের ভিতরে মানুষ হত্যা শুরু করলো। 10,000 মানুষকে হত্যা করছে। কয় হাজার? 10,000-এর ভিতরে 700 জন ছিল আমার